ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এটা আল্লাহু আকবার জোরে বলারও মানুষ নাই। হায় হায় হায়। আমার মুর্শিদ পরশমণি রে লোহারে বানাইল সোনা। ভাইরা আমার একটু জোরে হওয়া দেবেন, বুড়ো চেতবে। আপনারা যে বুড়ো হয়েছেন আমার মতন তো এত বয়স নেই আপনাকে, ৯৯ বছর বয়স, তারপরও মনে হচ্ছে 14 বছরের চ্যাংড়া। ব্যাপারটা কি? আল্লাহর নবী উনি জেলখানায় আবু জেহেল, উতবা, সাইবা, এই জাতীয় যারা 7 জন কাফের ছিল। আবু জেহেল প্রেসিডেন্ট, বর্তমান ওই প্রেসিডেন্টের বাড়ি পায়খানা। যদি কেউ হজে যায় থান মক্কায়, ওই আবু জেহেলের বাড়ি এইটাই ছিল জেলখানা। এই জেলখানার নাম ছিল শোয়েবে আবু তালিব। একটু হাত উঠে দেখেন দেখ কোরআনে শোয়েবে আবু তালেব নামটা। 7 জন শয়তান এরা পরামর্শ করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি হত্যা করা হয়, এদেশ থেকে যদি বিতাড়িত করা হয়, তাহলে আমাদের জীবনটা ধন্য হবে। তোমরা কে কে আস? হুজুরের দাদির আপন ভাই ওলীদ ইবনে মুগীরা, জামাই নোট করো, ওলীদ ইবনে মুগীরা কোরআন পাকের মধ্যে সূরা কলমের 13 নম্বর আয়াত, উতুল্লিম বাদা যালিকা জানি। ওলীদ ইবনে মুগীরা হুজুরের আপন দাদির আপন ভাই। হায় হায় হায়। সে বলল, আমার আপন বোনের পোতাকে যদি তোমরা হত্যা করতে পারো, আমি তোমাদের সাথে একমত। কি করতে হবে? কোরআনে বলছে আও ইয়াকতুলুকা, সকলে বলেন আও ইয়াকতুলুকা, যদি তোমরা ওই মুহাম্মদকে হত্যা করতে পারো, আও ইউখরিজুকা, অথবা মক্কার জমিন থেকে তাকে বাহির করে দিতে পারো। ওয়ায়ামকুরুন, মুজারে সেগা, আপনারা যার মাদ্রাসা শিক্ষক, এইটাই তোমাদের লাগবে। পারফেক্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করে দেশ। আপনার ইংরেজি যারা পড়ছেন বাংলাদেশে মোল্লারা জানে না, এই মোল্লা যে বিশ্ববিদ্যালয় শিক্ষক, এটা তো তোমাদের জানা নাই। ইমিডিয়েটলি মক্কার জমিন থেকে তাকে বিদায় দিতে হবে। আল্লাহ কয় এত সহজ নাই, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনারা আমার সাথে একটু সাহায্য দিয়েন, তাহলে আমার একটু জোর হবে। জামাইরি বসাইতেছি, হুয়া কয় না, বলে যোগী ভিক্ষাও চায় না, কথাও কয় না, যোগী কি কহে তাই আমি বুঝি না। যোগী হবেন না? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দস্তে দানাল তুকে চশমি আজ বাদম বর্দ খালাদ তুকে চশমি আদ যা। শুধু কোরআন এবং হাদিস দেওয়া হবে,
রাজি না? এটা খুশি, আপনারা খুশি নিবে? খুশি খালি, কারণ কোরআনের কোন অক্ষর তসবির করতে আমার বাদ নাই। আমি কামেলে এইগুলোই পড়াইছি। কোরআন শরীফ দেখলে মনে হয় এমনি বাজে ওয়াজ, বাংলা ওয়াজ চললে আমি আর বসিও না, ও আমার শুনতে ইচ্ছা হয় না। মূর্খ। আল্লাহর নবীর সঙ্গে পৃথিবীতে থাকিয়া 10টা মানুষ বেহেশতের সুখবর পেয়েছেন। কয়জন? এটি জোরে আমার সাথে কবেন, আমার শিক্ষক মানুষ তো। কয়জন? 9 জন, 11 জন, 10 জন। এই 10টি লোকের নাম যে নামাজের পরে মোনাজাতে বলে, আল্লাহ তাকে ওলি বলে ঘোষণা দেয়। কোনদিন এই ওয়াজ মৌলবী জাতে টুক করিও না। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। হায় হায়, আল্লাজি, আল্লাহ যাইনা, আল্লাহ জিনা, এর মধ্যে একটাও মায়ে লোক নাই। মায়ে লোক আছে নাকি? এই 10 জন আশারা মুবাশশারা, এদের নাম মুখস্থ করা দরকার। প্রথম যিনি বেহেশতের সার্টিফিকেট পেয়েছেন হযরত আবু বকর সিদ্দিক আকবর, 2 নম্বর হযরত ওমর ফারুক আজম, 3 নম্বর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, 5 নম্বর হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, তালহা, জুবাইর, আব্দুর রহমান, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে ইয়াজিদ, ওবাইদুল্লাহ, তাহলে আবু বকর, ওমর, এরকম দিয়া 10 জন মানুষ জান্নাতি, তাদেরকে জেলে ঢুকিয়ে দিল। সর্বমোট 57 জন সাহাবী যারা পৃথিবীতে কোরআন এবং হাদিস লেগেছে, তাদের সকল বন্দী করে দিল। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদাউ আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহর কালাম ভালো লাগতেছে না? আমরা কোরআন বুঝি না, তাই আমরা এইগুলো জানি না। 57 জন সাহাবী, এরা রাসূলের আপন, এদেরকে বন্দি ঢুকিয়ে দিয়া হুজুরের স্ত্রীকে জেলে ঢুকলো। দেখছেন, হুজুরের স্ত্রীকে ঢুকলো। ফাতেমা তখন ছোট, হুজুরের বড় মেয়ে রোকেয়া, মেজে মেয়ে জয়নাব, 3 নম্বর মেয়ে কুলসুম, 4 নম্বর মেয়ে ফাতেমা। হুজুরের কয়টা মেয়ে? 4টে। একটু হাত উঠান, কয়টা? 4টা। 4টে মাইয়া, 4টে ছেলে। ছেলেগুলো ছোটবেলায় মরে গেছে। এইবার ফাতেমা বলে, আব্বা আমাদের জেলখানায় রেখেছে। ফাতেমা বলে, আব্বা ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, শুধু হুজুর গাছের পাতা আর ঘাস ছাড়া নসিবি আর কিছু খাই নেই। আর আমরা দাওয়াত খেতে গেলে একটু যদি হয়, ইস আমি এটা খাই না। তুমি কথা বলো, লাটাই বাচ্চা লাট। আল্লাহর নবী জেলখানায় কি খাইছে? চা।
কি খাইছো? আমালানা তো আমুন, এটা বুখারীর হাদিস মিয়া। আমালানা তো আমুন ইল্লা ওরাকাস সাজার। ওরাক মানে পাতা, সাজার মানে গাছ। আমি যে হাদিস বলতেছি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হযরতে হালিমাতুস সাদিয়া সংবাদ পেলেন, উতুলুমা পড়েন দেখবেন অনেক আয়াত মুখস্থ হয়ে যাবে। উতুলুমা আমার হাজার সেগা, উতুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও দুনিয়ার মানুষ তোমরা পড়ো আর আমার নবীজির ইতিহাস তোমরা জানো। হালিমাতুস সাদিয়া ওনরা দুই বোন, আমি কিছুদিন আগে উমরা করে আসছি, এই গন্ডগোলের আগে। আমার ছেলে ইউনিভার্সিটি প্রফেসর বলছে, আব্বা চলেন আপনারা। বলে বাজান আমি তো টাকা আনি। বলে আব্বা আমি তো টাকা, আমি তো বিশ্ববিদ্যালয় আপনারই সন্তান, আমি টাই দিই কি এর। ঠিক আছে চলো। আল্লাহর নবী জেলখানায় হযরতে হালিমাতুস সাদিয়া আবু জেহেলের ছোট বোন বিয়ে করছে লুদিয়াকে। আমরা দেশের মানুষরা মিথ্যে আওয়াজ করি যে আবু জেহেল রসুলের চাচা। আল্লাহ আমাকে ৩৬ বছর মক্কার মাটিতে রেখেছেন। আমি ওখানে কামলা বেচতে যাই নাই, আমি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরিগিরি করেছি মিয়া। হালিমাতুস সাদিয়ার ছোট বোন রাবেয়া, রাবেয়ার ছেলে জহির ইবনে মুহিত তায়েফের প্রেসিডেন্ট, বিয়ে করছে আবু জেহেলের ছোট বোন লুলিয়ারে। নামটা কি? লুলিয়া। লুলিয়া খুব সুন্দরী, 18 মণ ওজন। আর জহির ইবনে মুহিতের ওজন 18 মণ। যেহেতু মাইয়ে যদি 18 মণ ওজন হয়, তারে তো যেমন তেমন ছেলের সাথে বিয়ে দিলি খাপ খাটবে না। কথা কস নাকি নাতি বুঝিয়ে? মনে মনে না মিশিলে শান্তি হইবে না। যেরকম সুবহানাল্লাহ, বুড়ো রসুলির দিলে শান্তি লাগবে। জহির ইবনে মুহিত হালিমাতুস সাদিয়ার আপন ছোট বোনের ছেলে। হালিমারা দুই বোন, হালিমা বড়, ছোট হলো রাবেয়া। বুখারী আছে রাবেয়ার একটি মাত্র ছেলে, সেই ছেলে হলো তায়েফের প্রেসিডেন্ট। হালিমা বলল, বাজান আমার দুধ পান করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুরির দুধ মা কে? মিথ্যে কথা বল, কে? হালিমা। তাছে হাত উঠাও। ও যদি জানো না তো মুসলমান হইছো কে? যার জন্য তুমি প্রাণ দিলাম সে তো আমার কাছে নাই। কোন দিন জানু মৃত্যু হবে খবর জানা নাই। দয়াল কোন দিন আমার মৃত্যু হবে খবর জানা নাই। হালিমাতুস সাদিয়ার কথা শুনিয়া জহির ইবনে মুহিত কীর্তিছে রে ওরা, এ বাবা ঝগড়া করিস না, শয়তান ধরছে ওকে। এই বাবা জহির ইবনে মুহিত বলে, খালারে আমাকে একটু সময় দাও। একটা তলোয়ার নিয়ে আসছে। ওই যে আল্লাহ বলছে অমাকারু অমাকার আল্লাহ, মনে আছে না? তুই আবু জেহেল, তোর 7 বদমাইশ আর 53 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, এই 57 জনের আমি ঘাড় বাঁকা করে দেব। আল্লাহু আকবার। আশিদ্দাউ আলাল কুফ
কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক কোরআন শরীফে সব জবাব দিচ্ছে। হালিমাতুস সাদিয়ার কে বলল, খালা আমি ছোটবেলায় যখন দুধ পান করেছি, মোহাম্মদ আমার দুধ ভাই, সুবহানাল্লাহ বলবেন না? আর সে ছেলে আর আমার সমিন্দিক আবু জেহেলের ছোট বোন লুলিয়া লুদিকে বিয়ে করেছি। আমি একটু দেখতেছি, যাওয়ার পরে দুলদুল ঘোড়া যখন নেছে, আল্লাহ বলেন, রে জহির ইবনে মুগীত, তোর ঘোড়া নেওয়া লাগবে না, তুই শুধু ঘোড়ার উপর বসে থাক, চোখের পলকে আমি 109 কিলোমিটার, তায়েব আর মক্কা 109 কিলোমিটার। কোরআন হাতে আমি নিজেই গাড়ি চালাইছি, আমি একা না, তোর বাপ দাদিরই নিয়ে, তখন তো বাচ্চা কাচ্চা হয়নি, আমি ইয়ং, চেহারা ডালিমির মতন। হায় 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 হায়, 109 কিলো, যেরকম 109 কিলো। তাইব জায়গাটা সবসময় ঠান্ডা না, না সবসময় কি, কোনোদিন এসি লাগে না, এমনি ঠান্ডা। কাবা শরীফ থেকে 6,500 ফিট উঁচু, আস্তে 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 6.5, এই জন্য সবসময় ঠান্ডা। মা খালারে বললো, এই তলোয়ারটা একটু দোয়া করে দাও, এর কাজ আছে। মানে যাইয়া মক্কায় যায় বলছে, আবু জেহেল তো হুজুর উপাধি দেছে, কিন্তু আবু জেহেলের একটা নাম আছে না, নাম হলো আমর বিন হিসাম। একটু হাত উঁচু বলেন, বুখারীতে আছে। আবু জেহেলের নাম কি? আমর বিন হিসাম। হিসাম মানে পায়খানার মেথরের ছেলে। আর সেই লোকটারে আমার রাসূলের চাচা বানাইছে এই 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 ভকাস মৌলবীরা। আজকে আজকে ধোলাই দেব, ধোলাই খালে নেব না, যাত্রা বাড়ি নেব আজকে ঢাকা। হুজুরির বাপ চাচারা 10 ভাই, নামটা শোনেন, হারিস, জোবায়ের, জেরায়ের, মকায়েম, আমির হামজা। তাই বলে কুষ্টিয়ার আমির হামজা না, সেদিন কেন আমি ছড়াইছে কুষ্টিয়ার আমির হামজা। তকবীর কতটুন দেশে, ঈদের নামাজ কিচ্ছু হয়নি। আমি ফেসবুকে এসে ইউটিউবে দিছি, আপনার নামাজটা নষ্ট করে দিলেন আপনি। এখন আপনি এমপি, আপনার বৃদ্ধ ডিসি, আবার উনি বলছে আমি কুষ্টিয়ার আলা। এই আলা শব্দটা ব্যবহার করেছিল ফেরাউন। ফেরাউন বলেছিল ফাকালা আনা রব্বুকুমুল আলা। একটু আপনারা যারা কোরআন পড়ছেন আল্লাহ নারায়াত না, ফাকালা আনা, হাত উঠান, ফাকালা আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বলছিল আমি ছোটখাটো খোদা না, আমি সবচেয়ে বড় খোদা। আমি আমির হামজারে বললাম, তুমি এই নামাজ পড়ে তোমার নামও বদলে দিয়েছ আলা। সেই আমির হামজা না। হুজুরের বাপ চাচারা 10 ভাই, হারিস, জোবায়ের, জেরারের, মোকায়েম, আমির হামজা, আবু লাহাব, মিলতেছে, আবু তালেব, আব্বাস, আব্দুল্লাহ, এরা 10 ভাই। হুজুরের ফুফু হলো 6 জন, উম্মে মাইমা, উম্মে সারায়া, উম্মা লিদায়া, উম্মা মাসেমা, উম্মা তারেকা, উম্মে আতিকা। কোন কোন জায়গায় বিয়ে দিয়েছে, কটা সাল মিয়া, সব আমি হাদিস থেকে বলতে পারবো, কিন্তু একটু সময় আপনাদের বসতে হবে। অসুবিধা আছে নাকি? তাহলে আবু জেহেল রাসূলের চাচা না। আবু জেহেলের নাম হলো আমর বিন হিসাম। হিসাম বলা হয় আরবিতে যারা পায়খানা সাফ করে, মেথর। আর তারে বানাইছে রাসূলের চাচা। শালার এই দুঃখ বলবো কোন জায়গায়। আমি 36টা বছর মক্কা মদিনায় চাকরি করেছি, এমন কোন রাস্তা নাই যে আমি 352টা রাস্তা আছে মক্কার আশেপাশে,
47 মাইলের ভিতরে। আর মদিনার থেকে তাবুক পর্যন্ত 343টা রাস্তা আছে। কোরআন হাতে এমন কোন রাস্তা নাই যা আমার নিজের প্রাইভেট গাড়ি চালাই নেই। সেই মাল, সেই গোপালিয়া মাল। আমার কেন কে মামলা হয় না তা জানেন? এই খালেদার বনির মেয়ে বিয়ে সমাজ সওয়াল। তাহলে এই বিএনপি থাকতে আমারে কোনো শালা জেলে নেবে? আবার মতিউর রহমান নিজামীর মা আর আমার শাশুড়ি বোন, আপন বোন। তাহলে আমি জামাত ইসলামের দুলোভাই, বিএনপির বিয়ে, আর আমার ভাস্তি চলিয়ে গেছে। এই শেখ মুজিব আমার আব্বার ছাত্র। সেই দিক দিয়ে মানে আমি এমন ভাবে জড়িত যে আমার এই দিলে তার চাকরি চলে যাবে। তারেক বলতে, তাই সাহেব আপনার মতন সৌভাগ্য। আমি বলছি পুত্র দয়া করে, তারেক অনেক থেকে ভালো হয়ে গেছে। আগে যা ছিল লন্ডন থেকে, এখন আমার বাজান 4,809টা মসজিদের অনুদান দিয়েছে। যেরকম আল্লাহ আকবার। আমি বলি বাজান রে, তুমি শিগগিরে এদেশে নামাজের বিল আনো। এই 1971 সাল থেকে এই পর্যন্ত কোনো বেটা যারা গেছে সবই মুসলমান, কিন্তু কেউ নামাজের বিল আনে নেই। এই কাজটা তুমি করো, কোরআন শরীফের একটা আয়াত পালন হয়ে যাবে। যেরকম আল্লাহ আকবার। আগে যারা গেছে ইল্লাল পেট পুজুরি করছে, আর বিদেশে তারা ঘর সংসার করেছে। সব বলে দেব। আমি নবম সেক্টরের একজন বীর উত্তম, আমি ছাড়িয়ে দেওয়ার চিজ নাই। আপনারা দাওয়াত দেবেন না, আমি যাবো আর হাইকোর্টে বসবো। আমার বাপ আমাকে কালা কোটের ব্যবসায়ী শিখতে গেছে। এই যে আমার মিটিয়ে ইনি থাকবে জয় কোটা, আমি তো হাইকোর্টে। আল্লাহ রাব্বুল আলামিন, মজার কথা, হুজুর জেলখানায় আবু জেহেল যায় লাথি মারা, দরজা ভেঙ্গে দেখে কি উনি শুয়ে আছে। জামা ধরে বলে কয় ওঠ। 18 মণ ওজন। কত মণ ওজন? 18 মণ। কার? জহির ইবনে মুহিতির। তো বলছে দুলো ভাই রাষ্ট্র কাটিয়ে নেবেন? না, তোর কাষ্ট রাষ্ট্র নেব না, ওর শিগগিরিয়া। দুনিয়ার সবচেয়ে ভালো মানুষটাকে তুই জেলে রাখছিস। কতক্ষণ আমার সাথে কথা বোঝেন নেই? দুনিয়ার সবচেয়ে ভালো মানুষকে আমার রসুল পাক। আমার রসুলের পক্ষে যারা আছেন তারা একটা হাত উঠাবেন, আর রসুলের দুশ্মন এবং কাফের যারা তারা হাত উঠাবেন না। আল্লাহ আমার রসুলের প্রশংসা করে কি বলে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বাবারে, তোরা হাফেজ মাওলানা আমার সাথে একটু সাই দিলি না, তোকে পজিশন কাটা হয়ে যাবে। ওয়া ইন্নাকা লাআলা, একটু জোরে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এনশিওরলি দাউ হ্যাড সাপ্লাই মোরালস। আল্লাহর বাংলা অর্থ হলো দুনিয়ার সবার চাইতে সুমহান চরিত্র অধিকারী একমাত্র আমার মুহাম্মদ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোনো সন্দেহ আছে? একটু জোরে কান, জোরে কান, জোরে কান। সন্দেহ হলেই তো তুমি কাফের হয়ে যাবে। এই লোকটা ওরা থইছে জেলে। আর এই দিক তাকান, হাদিস আছে, ঘালটা ধরে বলছে চাবি নে, জেলের তালা খোল। হুজুর জেল থেকে যখন বের হয় দেখে পায়খানাগুলো ছাগলের বড়ির মতন, উটির পায়খানার মতন হয়েছে। আল্লাহ আমাকে দীর্ঘদিন হাদিস পড়াবার সুযোগ দিয়েছে। আমি নোট পড়া মৌলবীরা পায়খানা করছে সব বকরির লেদির মতন। ফাতেমা কেঁদে গলায় কাঁদে, হাত ধরে বলছে আব্বা আমরা কি শুধু জেলেই থাকবো? আল্লাহ পাক তখন আয়াত নাযিল করে দেন, লা উকসিমু বিহাযাল বালাদ।
একটু হাতটা উঠান। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল। এই আয়াতের অর্থ হলো আমি মক্কার কসম করে বলছি, আজ থেকে মক্কার জমিনকে রাষ্ট্র চালাবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি হালাল করে দিয়েছি। রাত্রি স্বপ্ন দেখলাম, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুনা ফালিমা মা লাম তা'লামু ফাজালা মিন দুনি যালিকা ফাতহান কারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে স্বপ্ন দেখাইছি, আজ থেকে তোমরা বলবে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। মুসলিমুন দুই রকম আছে, দুই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান, তোমাদের যখন যখন বলবে তোমরা কি আমরা কি, তখন বলবে মুসলমান মুসলমান। এই মিছিল যখন করবা তোমরা কে আমরা কে, মুসলমান মুসলমান। আর আমরা সেদিনকে শুনলাম কি, তোমরা কে আমরা কে, রাজাকারের বাচ্চা। তুমি কে আমি কে, রাজাকার। আজকে ওয়াজ শুলে বেলা বসালার দাওয়াত আল্লাহ দিস। আল্লাহ বলছেন তোমরা কে আমরা কে, মুসলমান মুসলমান। আর ওরা কি কলো, একটু থুতু না ফেলে পারিনি। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি হাফিজকে বলেছি তুমি আমার অনেক ছোট, আমার ছোট ভাই তোমাকে রিকমেন্ড করেছে যখন সেকেন্ড লেফটেন্যান্ট, আমার ছোট ভাই জিওসি মেজর জেনারেল। আমি ফকির বংশের সন্তান না, আমার দুই ভাই মেজর জেনারেল, আমার নিচির জামাই একজন ব্রিগেডিয়ার জেনারেল। বেটা কার কতটুকু কি আছে আমি জানি না। আল্লাহ বললেন তুমি কে আমি কে, মুসলমান মুসলমান। এটি যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা কি ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যখন বলবে তুমি কে আমি কে, তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হইয়া। ওরে শয়তানের দলেরা, বাসুর বুসুরির দলেরা, চেংড়া গায়ে গাইবি আইলি বাসুর বাসে না। এই বাংলাদেশকে যারা স্বাধীন করেছে 1971 সালে, আমি তাদের জন্য দোয়া করি, তাদের রক্তর বিনিময় ইজ্জতের বিনিময়ে বাংলাদেশটা উপহার পেয়েছ। হাত উঠা হাত উঠা। আর যারা বিরোধিতা করে এই দেশে তাদের বসবাস করার অধিকার নাই, তাদের জন্য দেশে বসত করা হারাম কোরআন অনুযায়ী। বেটা আজকে তাফসীর শুনে যায় ডক্টর নজরুলের, ওর নাতিরিক শালার বুড়ো তো বেকাদা, 99 বছর বয়স হয়েছে, মনে হয় 14 বছরের মা। একটু না খালি বা রাগ করবেন, কিন্তু আয়াত যে বাপ মানে পড়তে লেট হবে, এই জন্য আমি আগামীকাল বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাচ্ছি। ওখান থেকে আমি খাজা মাইনুদ্দিন চিশতি ওনার ওখানে যাব, আমার দাওয়াত আছে, দিল্লিতে আছে। আর আমি দারুল উলুম দেওবন্দে লাস্টে যাব। আমি ওই মাদ্রাসারই ছাত্র ছিলাম, যেরকম আল্লাহু আকবার। আমার উস্তাদ ছিলেন আল্লামা
হুসাইন আহমদ মাদানী, আমার উস্তাদ ছিলেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, যারা পৃথিবীতে প্রথম সারির আলেম। কথা মিথ্যা না সত্য? আল্লামা হুসাইন আহমদ মাদানী। এই মিলাদ কিয়াম নিয়ে এই দেশের অবুঝ মৌলবীরা তর্ক করে। বেটা, আমি দেওবন্দের যে কোরআন হাতে রেখে বলছি, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা তার নাম আবুল কাসেম নানতবী। ওনার পীর হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। উনি মিলাদ কিয়াম পড়েছেন। দুই হাত উঁচ করে বলেন যেরকম আল্লাহু আকবার। হাত উঠা। তার তো এই ওহাবি জাত যেগুলো আছে, এগুলো দেশটারে নষ্ট করে ফেলাইছে। মিলাদের কথা হাদিসে আছে। কিসে আছে? জোরে বলুন, কিসে আছে? যদি না থাকে কোরআন শরীফ সে বললাম। আপনারা আমাকে বেঁধে রাখে তিরমিজি শরীফ নিয়ে আসেন। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3619। কত? 3619। আরবি কি লেখা আছে? বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ ক্বালা রাআইতু খাসকাত তাইরাল ফিল। ক্বালা আবু হুরায়রা। আমি হাদিস পড়াই। আও নাম্বার পৃষ্ঠা আর মূল পৃষ্ঠে হলো 203। যদি না থাকে আমার ঢাকার দুটো বাড়ি আমি দিয়ে দেবো আমার নামে। আমার ছেলেদের বাড়ি আলাদা, আমি নিজেই যে দুটো বাড়ি করছি ঢাকা, এই দুটো বাড়ি দিয়ে দেবো। মৌলবীরা তোকে ওই ভিক্ষে শিক্ষা চাওয়া লাগবে না। ঠিক। দেশটাকে শেষ করে ফেললো। এরপরে বলছে কবর ভাঙ্গ। তোরা এ কি করিলি ওলি আল্লাহর মাজার ভাঙ্গা, তোরা মন্দির পাহারা দিলি। আল্লাহর কবর আমরা পূজা করি না, কবর আমরা জিয়ারত করি। কথা বলেন না কেন? এই যখন কবর আমরা কি করি? আল্লাহর নবী মুসলমান হয়ে কথা বলেন আমার সাথে। এখন 4-5-6 লাখ টাকা খরচ করে মক্কার কাছারে মদিনায় আমার দয়াল নবীর ওখানে যায় রওজা জিয়ারত করে, মনের বাসনা মিটে যায়। একটু জোরে কম, যে কবে না সে মনে করবো ওই শয়তানকে গুরু হিল লোক। মা বাইনা বাইতি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। হুজুর বলেন আমার কবরটা আমিয়া জান্নাতের বাগান। আর একটু খেয়ে থয়ে দেবো, আমার ওয়াজে পোষবে না নেমিতে। আমার আর দিয়ে না, না না নিচে তো আমার এনে নষ্ট হয়ে যাবে। কারণ আপনাকে ওয়াজের বেঘাত ঘটাতে আমি চাই না, আমার গলা ক্লিয়ার হয়ে গেছে। হুজুরির রওজা জিয়ারত যে করবে, হুজুরির শাফাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার সাথে একটু হেল্প করি, হেল্প হয়ে যাবে। এই শয়তানরা কবর পূজো। আল্লাহ তোকে, আমরা কবর জিয়ারত করি আর আল্লাহ তোদেরকে মাজার রক্ষকের চৌকিদারি চাকরি দিয়েছে। মন্দিরের চৌকিদারি, মন্দিরের চৌকিদারি। আগে রাখ, আগে ওয়াজে কেমন ফুর্তিছে। হা হা, আমরা কবর জিয়ারত করি, একটু হাতটা উঠলি কোনো অসুবিধা হবে? আমি হাফিজকে বলছি তুমি বিল আনো, যারা এই দেশের কবর। ধর্মমন্ত্রীকে বলছি ছোট ভাই, আগে তুমি মন্ত্রী ছেলে, বয়স ছিল, সেদিনকে বলছে আমি মন্ত্রী নি, আমি কামলা। ও নিজে বলছে, মানে নিজেকে ছোট করে আমি ভালো মনে করছি। আমি টেলিফোন করছে, শোনো তুমি তো আগে ছিলে অনেকদিন আগে আমার বিয়ে জিয়া রহমান থাকতে, এখন তুমি ধর্মমন্ত্রী, আমার পুত্র তোমাকে করে দেছে, তো দয়া করে এই পার্লামেন্টে নামাজের বিল আসুক। এটা আমরা সকলের দাবি। দল, সরকারি দল আর বিরোধী দল, আমরা বলি আমি একটু আগে বলেছি আল্লাহ হুকুম মানা ফরজ। ওয়ামান লাম ইয়াহকুম বিমা
একটু আমার সাথে সকলেই পড়েন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন যারা কোরআন দিয়া বিচার আচার করবে না তারা কাফের। এ কথা আমার না আল্লাহর? দুই হাত উঠা জয়রং তারা জালেম। এটা পাওয়া যাবে কোথায়? সূরা মায়েদার 44 নম্বর আয়াত, 44 নম্বর আয়াত, 45-এ জালেম, 47-এ ফাসেগে। আল্লাহ কোরআনে বলেন নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ কয় কিছু মানবা আর কিছু মানবা না, তাহলে তোমরা হলে জমিনের সলিড কাফের। সকল করে শালার বুড়ি হইতো বেকায়দা মাল। আল্লাহর হুকুম যারা আজ দেশের মধ্যে যদি কোনো গরিব মানুষ মারা যায় আর ধনীদেরকে, দলীয় লোকদেরকে যদি মামলা ছেড়ে দেয়, ওই বিচারক কাফের হবে, ওই রাষ্ট্রপতির, ওই দেশের রাষ্ট্রপতি কাফের হবে, ওই দেশে যারা চালাবে আল্লাহ তাদের কাফের বলে ফতোয়া দিয়েছে। নুমিনু, পড়ো, নুমিনু বিবাদিউ ওয়া নাকফুরু বিবাদ উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আপনারা আল্লাহর কালামের ওয়াজ শুনে খুশি না বেজার না? আসতে হয়েছে। অনেকে বলতেছে যারা চুপ রইছো তারা কেউ চুপ থাকা কিন্তু শয়তানের লক্ষণ। আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হলে স্ত্রীকে মারতে পারবে না। ওয়ালা তাদরিবি ওয়াজহাক। দেশ প্রবাসী ভাইরা যারা আছো, আল্লাহ পাকের নবীর কথা, তোমরা কোনো মানুষ স্ত্রী শুধু নয় কার মুখে মারো না। ওয়ালা তাদরিবি, বলো বলো বলো, ওয়ালা তাদরিবি ওয়াজহাক, কার মুখে চড় দিও না। দিলি কি হবে? আল্লাহর রাসূল বলেন, কোরআন শরীফে এসেছে, নাসাই শরীফের মধ্যে কিতাবুদ্দিয়াতের মধ্যে আসছে, স্ত্রীর যদি ঠোঁট নষ্ট করে দাও, অফিস সাপাতাইনে দেয়া তুমি মিনাল এবেল, স্ত্রীকে 3 সপ্তাহের মধ্যে 100টা উটির দাম দিতে হবে। মাপ যদি করো, আল্লাহ কই মাপ করো, মাপ হবে না। কেন রে? তুই তোর বড় মুখে সর দিলি। আমার নাতি বুনিরা খুশি হয়ে গেছে। আল্লাহ, এই দাদা কোথায় ছিল? টোনার বাপ মারতে মারতে আমার দাঁত শেষ করে ফেলেছে। ইসলাম কারে কয়? আমাদের দেশের অজানা শগুন গুলো কয় আমরা কোরআন দিয়ে চালাবো না। তো কোরআন দিয়ে চালাবি না, তুই লিখে দে যে আমি মুসলমান না। কোরআন দিয়ে চালাবি না, তুই লিখে দে। শয়তানগুলো রাষ্ট্রর মাল ডকডকাই খাবা কিয়ামতের ময়দানে। হুজুর বলেন, আমি মেরাজের রাত্রে যখন আল্লাহ পাক আমাকে বেহেশতে দোজখ দেখাইছেন, আমি দেখলাম দুনিয়ার জনগণের সম্পদ যারা লুটে খাইছে, আর সুদখোরকে দেখলাম বিরাট বিরাট ঘরের মতন একটা সাপ, সাপ তার পেটের মধ্যে ঢুকতিছে। যেরকম নাউজুবিল্লাহ। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া।
হাবেজ সাহেবরা রেডি হবি। আমি যদি ভুল কই দাঁড়াই বললি, হুজুর এই আয়াতগুলো আমাদের এই জয়পুর হাটে নাই। আয়াত নম্বর 21 সূরা ইব্রাহিম 13 পারা। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া, যাদের সমর্থে আমরা রাষ্ট্রের দায়িত্ব পেয়েছিলাম, সেই নেতাদেরকে অনুসারীরা বলবে, আমরা খাইলাম না সইলাম না রে, নেতাজি হইলাম দোষের ভাগী। আজকে তোমাদেরকে নেতা বানায়া আমরাও তো দোজখে আসছি। সম্পদ তোমরা রাষ্ট্র মারিয়ে দূরে খাইছো, আমাদের এখন বাঁচার ব্যবস্থা করে দাও। তখন নেতাজিরা বৃদ্ধ আঙ্গুল দেখাই দেবে। এই আয়াতগুলো তো পড়ো না, আর জানো না, আর যেগুলো জানে এ কাঠমোল্লারা বলেও না। বলে যোগী কথাও কয় না, ভিক্ষাও চায় না, যোগী আমার রূপের দিক একবার তাকায় না। ঠিক। বিশ্ববিদ্যালয় পড়াইতে পড়াইতে একেবারে সলিড মাল হয়ে গেছে। আল্লাহর কোরআন কিরম লাগতেছে একটু হাত দে, জড়ো কন্নালে বন্ধ করে দেওয়ার। ওয়াবারাজু যেরকম ওয়াবারাজু লিল্লাহি জামিয়া, দুখান পায় ধরি কোরআন শরীফের বঙ্গানুবাদ যদি তাই বাড়ি যাইয়া আজকে দেখবি যে দাদা কি ওয়াজ করছে, দেহিমুল্লাহ ভুল করলো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই নেতারা তখন বলবে, কালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা। ও অনুসারীরা, ও ভোটাররা, আমাদেরকে সমর্থন দিয়া তোমরা পার্লামেন্টে পাঠাইছিলাম, আমরা তোমাদের হক আদায় করি নাই। আমাদের মতন চরিত্রহারাদেরকে তোমরা নেতা কেন বানাইলা? আজ আমরাও যে জাহান্নামে থাকব, তোমরাও সেই জাহান্নামে থাকবা। কালু লাউ হাদানাল্লাহ, একটু জোরে হাত উঠান। কালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। বুড়ো হতে পারে কিন্তু সুর কম নাই। বলবে, কেন আমাদের মতন চরিত্রহারা লোকদেরকে তোরা সমর্থন করেছিলি? আজ আমাদের সঙ্গে জাহান্নামে থাক। আচ্ছা যে না আম সবর না, ধৈর্য ধর, অধৈর্য হয় মালানা আমি মাহিজ। এখান থেকে পলাবার কার উপায় নেই, এরম হাত দে। পলাবার কার? পালাইবা কোন জাগাই রে মুনাফিকেরা, জনগণের মাল খাইয়া ধরা পড়ে গেছো রে তুমি। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আপনাকে জয়পুরে এই সুরটা আছে নাকি? বিটিয়া কথা কয় না, এটা হাত উঠোই দাদার দেখা আছে। আজ তোকে দেশে শুরু দিয়েই তোকে ওয়াজ করে তুই দেবো, যাতে দাওয়াত না দিস। আল্লাহ কাইগুলো ধর। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা, আমার সাথে পড়, জাহান্নামা যুমারা। এদেরকে হাতে বেড়ি লাগায়া দোজখের মধ্যে নিয়ে যাও। তখন জাহান্নামের 19 জন ফেরেশতা, প্রথম ফেরেশতা সিনিয়র সচিব ফেরেশতার নাম হলো মালিক। কি নাম? মালিক। জাহান্নামের মধ্যে তিসা আলাইহা আশারা। আল্লাহ কোরআনে বলেন তিসা আলাইহা আশারা, 19 জন ফেরেশতা। দেখি 19 জন ফেরেশতার নাম আগে বলে হলি। মালিক, খালেক, জুজ্জাম, রজব, হামলা, বাইশা, তানিয়া, লাকলুক, উমরুন, হিসাবা, বাইতুন, কেত্তা, জমা, জোরা, আদেশা, মাদেশা, শুক্রুন, বাদাদান, আতেশা। এই 19 জন ফেরেশতারা
আল্লাহর কাছে বলবে জনগণের মাল কিরা আত্মসাৎ করেছে, এদের বেড়ি লাগাও। কি লাগাও? পায়ে বেড়ি লাগাও, হাতে বাড়ি লাগাও। সেই দিনকে তোমার ওয়াত্তাকু ইয়াউমান লা তাজিজি, সেই দিন কোনো বন্ধু মেলবে না। হাত উঠা মরজরকন মালবে। নেতা বলবে আমি তোমাকে চিনি না। নিজের মা বলবে আমি সন্তান পেটে রেখেছি, এর কোনো প্রমাণ নাই। সন্তান বলবে মারে তুমি আমাকে অস্বীকার করতেছো কেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনবে না। একটু হাত উঠাইলে ভালো হয়। মা সন্তানকে চিনবে না। বলছো আমি কোনোদিন আমার বিয়ে হয়নি। হাবের সাহেবরা খালি নোট করবি যে বুড়ো কি অশিখেছে। তখন মা বলবে আমার কোনোদিন বিয়ে হয় নাই, আমাকে কই স্পর্শ করে নাই। গাল ভরা সুর দিতে হয়, দেখছো? আমি তোমাকে চিনি না, তুমি কে? বলে মা আমি আব্দুর রহমান টুটুল, মানে ডাম ডাকছিল টুটুল, সেটাও পরিচয় দিয়েছে মা যাতে চেনে। বলছে টুটুল মুটুল আমি চিনি না। খাইছে রে। ওরে আমি কারো জন্য কি করলাম রে দুনিয়ায়, আমি কোন দিন যাইনি মইরা যায় আমার আপন যে আছে সে রইছে দূর দেশে, তাকে আমি ছিলাম